যারা গালি দেয়, আমি কমলগঞ্জের মামুনুর শীতল বাবুর ঘোষণা দিচ্ছি, ক্ষমতা থাকলে আমার সাথে কোরআন দিয়ে বসো, ঠিক কিনা? গান বাদ্য হারাম হারাম। আমাদের সিলসিলায় আমাদের তরিকা ওর মুহাম্মদীকে শ্রীমঙ্গলের একজন গালি দিয়েছিল, তার মুখে তার ছেলের দ্বারাই আল্লাহ বাটা দিয়েছে, ঠিক কিনা? জবান করে বলে মুসলমান, ঠিক কিনা? আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের এই হক সিলসিলার বিরুদ্ধে যারা যেখানে দোকানে গ্রামে মাঠে হাটে যেই জায়গায় কথা বলবে, আমি কমলগঞ্জের সন্তান, আমাকে আপনারা ফোন দিবেন, আমি ফোন ধরতে দেরি, ইনশাল্লাহ হাজির হতে দেরি করব। জবান করলে বলেন ঠিক কি না? আরে ভাই, আমাদের বাসায় বলি, সুস্থ জোয়ান গর্জনা মুঠা যদি শক্তি মুঠা থাকে, তাহলে মা কি বলে, বাবা কি বলে, বড় ভাই কি বলে কিছুই জানে না। তার হিম্মতে মা বাবা বড় ভাই সমাজের মুরব্বীরা ভয় পায়, ঠিক কিনা? জবান করলেন ঠিক কিনা? আমি আপনাদের কাছে বলতে চাই, সুস্থ থাকতে যেমন আমার সুস্থতাকে নিয়ামত মানতে হবে, আমার বিবেক বুদ্ধি থাকতেও বিবেকটাকে আমরা কোন দিকে যাব কোন দিকে যাব না, এই জিনিসটাও আমাদেরকে মানতে হবে কিনা বলেন? কথা বলেন। কোন রাস্তায় যাব, কোন পীর ধরব, কোন জায়গায় যাব, এই জিনিসটা আমাদের বিবেকে প্রশ্ন আছে, ঠিক কিনা? গতদিন আমাকে এক চেয়ারম্যান বললেন, হুজুর আপনারা সবাই কোরআনের দোহাই দেন, আমরা কোন দিকে যাবো হুজুর একটু বলেন। আমি বললাম, চেয়ারম্যান সাহেব, আমাদের এই কমলগঞ্জের থানার যে কোনো এক চেয়ারম্যান সাহেব আমাকে বললেন, আমি বললাম চেয়ারম্যান সাহেব শোনেন, আপনি তো বাজারে গিয়ে মাছ কিনেন, মাছ কিনতে সময় টাকা দিয়ে কখনো নরম মাছ কিনেন না। আপনি ভালো মাছ খাওয়ার জন্য যেভাবে ওই মুন্সি বাজার থেকে মাছ কিনেন, কিনতে সময় মাছটা টিপে থেকে নরম কিনাম। আমি আপনাকে বলি, এই প্রশ্ন যারা করে আমার মুসলমান ভাইরা, আপনাদের বিবেকের কাছে আমার আহ্বান হচ্ছে, আপনারাও কোন দিকে যাবেন আপনার দিলকে প্রশ্ন করবেন, অটোমেটিক উত্তর পাবেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা একটু সামনে আসেন, আমি সংক্ষেপ করে একটা ঘটনা বলি। এক পীর, শুনেন, এক পীর, একটু সামনে আসেন, সামনে আসেন, একজন পীরের কথা বলি, বাস্তব কথা, সত্য কথা, বাস্তব কথা, সত্য কথা। একজন পীর সাহেব হয়েছেন, নতুন পীর সাহেব হয়েছেন। তার অতীতে কোনো নামাজ ছিল না, তার অতীতে কোনো রোজা ছিল না, তার অতীতে কোনো মুরাকাবা মুশাহাদা ছিল না। হঠাৎ তিনি পীর সেজে গেলেন। বুঝেছেন কথা? হ্যাঁ। আচ্ছা, যাদের সাইকেল আছে আপনারা ঠাকুরবাজার চলে যান, হুজুর চলে আসছে। ঠাকুরবাজার যাদের সাইকেল আছে বলেন ডিয়ার ভাই, যাদের সাইকেল আছে আপনারা ওখানে যান। আমি আপনাদেরকে বলি, আমার দিকে মনোযোগ দেন। এক পীর নতুন সাজছে, নতুন পীর মাঝে মাঝে দেখা যায়নি ভাই, দেখা যায় কি করে, পিরাগি দিয়ে মানে মুরিদ কিছু করে, একটা দরবার কোলে বসে মারা দেওয়ার পরে তার মাজার হয়, এরপরে মোটামুটি তার আওলাদ যারা আছে দান বাক্স দিয়ে পেট চালায়, ঠিক কিনা? আছে না নাই কমলগঞ্জে? কথা বলেন। এই সমস্ত দরবার ভণ্ড কিনা বলেন? আমি দেখেছি জীবনে নামাজ নাই, বোড়া কালো পীর সাজে দেয়, আছে না নাই? আরো পীর আছে ভাই, এত বড় মোমবাতি ধরে, ঠিক কিনা? মোমবাতি জ্বালায়। অনলাইন চ্যানেল আছে, ওনার চ্যানেলে আমি লাইভে দেখলাম, আমাদের এই কমলগঞ্জে পীর সাহেব বসে আছেন চেয়ারে, আর খাটের উপর বড় বড় মোমবাতি। বলেন কি বড় বড় মোমবাতি? এখন তো ভাই, আগে বিড়ি মিলত খানি আঙ্গুলের মতো, ঠিক কিনা? এখন মূলে এত মোটা, ঠিক কিনা? আছে না লাই? আচ্ছা, এখন মোটা মোটা মোমবাতি দিয়ে যদি পীর সাহেব বসে, আর পাশে যদি একজন কামেল পাশ মৌলানায় ওই মোমবাতি জ্বালানো অবস্থায় ওয়াজ করে, তারে আমরা মৌলানা বলবো না ভণ্ড বলবো? কথা বলেন। ইসরাফ করা কি? কথা বলেন, ইসরাফ করা কি? বলেন না, ইসরাফ করা হারাম? হালাল না হারাম? আমার ভাইরা, এক পীর সাহেব নতুন খ্যাতি অর্জন করছেন, পীর হয়েছেন। মোটামুটি তিনি বুড়া বয়সে পীর হওয়ার পরে ভালো কাজ করা শুরু করলেন। এক মাস্টারের ওয়াইফ বলল যে, আমার সাহেব, হুজুররা ওয়াজ করেছে মুরিদ হওয়ার জন্য, আমি একটু মুরিদ হতে চাই। শুনলাম আমাদের দক্ষিণের গ্রামের একজন পীর সাহেব বড় রাম করা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মুরিদ হব। আচ্ছা, স্বামীর অনুমতি ছাড়া মহিলা পীরের মুরিদ হতে পারেনি ভাই? জবান করলেন পারে?
শরীয়ত কি সম্মত দেয়? আমার ভাইরা, এর স্বামীর মোটামুটি ইজ্জত অনুমতি নিয়ে গেলেন। আমার ভাইরা, পীর সাহেবের পিরাগি, মৌলানা সাহেবের বক্তার বক্তা, সব কিছু এই জায়গাত স্ত্রীর কাছে গিয়া সব শেষ হয়ে যায়, ঠিক কিনা? আমার ভাইরা, তিনি স্যারের অনুমতি নিয়ে নিলেন, এরপরে মুরিদ হলেন। আমার শুনেন বাস্তব কথা, মুরিদ হওয়ার পরে আল্লাহর অলিকে এইবার মুরিদ মহিলা দাওয়াত দিল দে এইটা যে তার স্বামীকে বলল, আমার স্বামী, আমি তো মুরিদ হইছি ঠিক, কিন্তু পীরের হক আদায় করতে হবে, তাকে দাওয়াত দিতে হবে। একটা মোবাইল হারানো গেছে, আপনারা স্টেজে প্যান্ডেলের ভিতরে আপনারা এখানে দিয়ে দেন। আমার ভাইরা, যেহেতু অগুছালো সময় পেয়েছি, আমার কথা শোনেন। স্বামীর অনুমতি নিয়ে মহিলা পীরের কাছে মুরিদ হওয়ার পরে পীরকে দাওয়াত দিলেন। কি দিলেন? জবান খুলে বলেন, কি দিলেন? দাওয়াত দিলেন। এশার নামাজের পরে পীর সাহেব চলে আসছে, মাগরিবের পরে। এমন পীর আমাদের এলাকায় আসেনি ভাই, আসেনি। 2 দিন 3 দিন অবস্থান করেনি। জবান খুলে বলেন, করে কি না? এটা কুশের পিরাগি। আমার ভাইরা চলে আসছেন, পীর সাহেবের অনুমতি নিয়ে যখন দাওয়াত শুরু করলেন, তার মুরিদের বউকে বললেন, এক কাজ করো, সামান্য তেল নিয়ে আসো, আমার পায়ে খেদমত করো, আমি তোমাকে নূর দিব। আমার ভাইরা শুনেন, এরপরে নূর দেওয়ার যখন মাগরিবের নামাজের পরেই যখন মুরিদকে এই কথা বলল, মহিলা অবাক হয়ে গেল। মহিলা অবাক হওয়ার পরে যখন তার স্বামী পাশের ঘর থেকে শুনলো, শোনার পরে এত মোটা লাঠি নিয়ে পীর সাহেবকে পিঠায় আর বলে, পীর সাহেব, আপনি আমার বউকে নুরানি শপথ দিতেছেন, আর আমিও আপনাকে পিটাইয়ে নুরানি দিলাম। বুঝেছেন কথা? এরকম বন্ডদেরকে পিটাতে হবে, রাজি আছেন? মুসলমান হাত তুলে দেখাও, আরো জোরে হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বন্ডদের আস্তানা কমলগঞ্জে হবে না, বন্ডদের আস্তানা কমলগঞ্জে হবে না। যারা গালি দেয়, আমি কমলগঞ্জের মামুনুল শীতল বাবুর ঘোষণা দিচ্ছি, ক্ষমতা থাকলে আমার সাথে কোরআন দিয়ে বসো, ঠিক কিনা? গান বাদ্য হারাম হারাম। আমাদের সিলসিলায়, আমাদের তরিকা ওর মুহাম্মদীকে শ্রীমঙ্গলের একজন গালি দিয়েছিল, তার মুখে তার ছেলের দ্বারাই আল্লাহ বাটা দিয়েছে, ঠিক কিনা? জবান করে বলে মুসলমান, ঠিক কিনা? আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদের এই হক সিলসিলার বিরুদ্ধে যারা যেখানে দোকানে, গ্রামে, মাঠে, হাটে, যেই জায়গায় কথা বলবে, আমি কমলগঞ্জের সন্তান, আমাকে আপনারা ফোন দিবেন, আমি ফোন ধরতে দেরি, ইনশাল্লাহ হাজির হতে দেরি করব। আমার জন্য দোয়া করবেন। হুজুর চলে আসছেন, হুজুর সামনে এই কথা বলাটাও আমার অন্যায়। আমি হুজুরের দীর্ঘায়ু কামনা করে, যেইভাবে বাতিলদেরকে, নাস্তিকদেরকে প্রতিপন্ন করেছেন, আমি সারা অনুষ্ঠান আপনার দেখেছি হুজুর, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে মুবারকবাদ, কমলগঞ্জের পক্ষ থেকে মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।